হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোল ক্লাস। দ্বিতীয় ক্লাস আজকের ভূগোলের দ্বিতীয় পাঠ, বিষয় হিসেবে ভূগোল। এই অধ্যায়টা আমরা পড়ব এখন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অর্থাৎ বিষয় হিসেবে ভূগোলের এই পার্টের সেকেন্ড পার্ট এটা, ঠিক আছে? এই অধ্যায়ের প্রথম অধ্যায়। তোমরা জানো তোমাদের 35টা এমসিকিউ আছে, 35-এ 35 পেতে হবে। সুতরাং 35-এ 35 পেতে গেলে অবশ্যই মানে সিলেবাসটাকে খুঁটিয়ে পড়তে হবে এবং প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু করে যেতে হবে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11-এর ভূগোল সেমিস্টার 1 বিষয় হিসেবে ভূগোল পার্ট 2, পার্ট 1 করে দিয়েছি, দেখে নিও। এবং পার্ট 2 ক্লাস তোমাদের এখন বিষয় হিসেবে ভূগোল এই অধ্যায়ের পার্ট 2 ক্লাস। চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন বলছে 1 নাম্বার, প্রাকৃতিক ভূগোলকে প্রাকৃতিক সারসংক্ষেপ আখ্যা দেন কে? উত্তর হবে ইমানুয়েল কান্ট। 2 নম্বর প্রশ্ন, কাকে প্রাকৃতিক ভূগোলের জনক বলা হয়? উত্তর হবে আলেকজান্ডার ভন হামবোল্টকে। 3 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কে ছিলেন? উত্তর হবে কার্ল রিটার। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বা নোমোলেথিক সায়েন্স বলা হয়? উত্তর হবে প্রাকৃতিক ভূগোলকে। 5 নম্বর প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 6 নম্বর প্রশ্ন, আরএস এর পুরো কথা কি? উত্তর হবে রিমোট সেন্সিং। 7 নম্বর প্রশ্ন, জিআইএস এর পুরো কথা কি? উত্তর হবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 8 নম্বর প্রশ্ন, কোন দেশ প্রথম জিপিএস ব্যবস্থা চালু করে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি ব্যাসার্ধ কে পরিমাপ করেছেন? উত্তর হবে এরাটোস্থেনিস। 10 নম্বর প্রশ্ন, কোন শতাব্দীতে প্রথম মানচিত্র তৈরি হয়? উত্তর হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। এবং 11 নম্বর প্রশ্ন দেখো, কে প্রথম মানচিত্র তৈরি করেন? উত্তর হবে অ্যানেক্সিমেন্ডার। তো স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আমি বারবার বলছি, ভূগোলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 35-এ 35 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো। ক্লাস 10-এ যা হয়ে গেছে, যদি রেজাল্ট আসানোর না হয় ভুলে যাও, সেটিকে ভুলে যাও, সেই রেজাল্ট আগামী দিন, অর্থাৎ এই যে 11 ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষাগুলো হবে তোমাদের, তার উপর তোমরা ঝাঁপিয়ে পড়ো, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। ক্লাস 10-এর ভুলগুলো দয়া করে 11-এ উঠে, নতুন বছর নতুন ক্লাসে উঠে আর করো না, ঠিক আছে? আর দয়া করে সেই পূর্ণ ভুলগুলো করো না, ঠিক আছে? এবার আর একটা কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমরা একটু বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা যাতে আমার এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করো, কারণ প্রত্যেক দিন তোমরা কিন্তু কিছু না, একদিন অন্তর একদিন তোমরা একটু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান কিন্তু তোমরা ক্লাস পাবে। আমি কিন্তু তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছি, এবং ক্লাস 12-এরও কিন্তু থার্ড সেমিস্টারে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল পড়াচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। 12 থেকে প্রশ্ন বলছে, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর হবে এন কোপার্নিকাস। 13 নম্বর প্রশ্ন বলছে, ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হবে WM ডেভিস ও জেমস হাটনকে। 14 নম্বর প্রশ্ন দেখো, জলবায়ু বিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর ভ্লাদিমির পিটার কোপেন। 15 নম্বর প্রশ্ন, কে প্রথম মেটিরোলজি শব্দটি প্রয়োগ করেন? উত্তর হবে অ্যারিস্টটল। 16 নম্বর প্রশ্ন বলছে, ভূজল বিদ্যা শাখার উদ্ভব কোথা থেকে হয়েছে? উত্তর হবে জলবিজ্ঞান থেকে। 17 নম্বর প্রশ্ন, প্রথম কে দ্রাঘিমা রেখা অঙ্কন করেন? উত্তর হবে হেরোডোটাস। 18 নম্বর প্রশ্ন, প্রথম কে ঐকোলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে আর্নেস্ট হেকেল। 19 নম্বর প্রশ্ন বলছে, জিলান্ডিয়া মহাদেশ কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে 2023 সালের 27 সেপ্টেম্বর। 20 নম্বর প্রশ্ন, ভূগোল সম্পর্কিত প্রথম বইটির নাম কি? গেস পেরিওডস, ঠিক আছে? ভূগোল সম্পর্কিত প্রথম বইটির নাম হলো গেস পেরিওডস। 21 নম্বর প্রশ্ন দেখো, গেস পেরিওডস বইটি কার লেখা? উত্তর হবে হেকাটিয়াস। 22 নম্বর প্রশ্ন দেখো, প্রথম সামাজিক ভূগোল শব্দটি কে ব্যবহার করেন? উত্তর হবে এডমন্ড ডেমোলা। 23 নম্বর প্রশ্ন, প্রথম নবনিয়ন্ত্রণবাদ শব্দটি কে ব্যবহার করেন? উত্তর হবে ভি অনুচিন। এবং 24 নম্বর প্রশ্ন, কে প্রথম জলবায়ু সম্পর্কিত মানচিত্র প্রকাশ করেন? উত্তর হবে আল বলখি। তো স্টুডেন্টস, এই 24টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, আর
অবশ্যই তোমরা এই খাতায় তুলে এগুলোকে পড়তে থাকো, ঠিক আছে? বারবার পড়ো। মনে রাখবে এমসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের থাকবে। এমনি এমসিকিউ টাইপের থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, সত্য মিথ্যা থাকবে, স্তম্ভ মেলাও থাকবে, বিবৃতি থাকবে। এই ধরনের 5-6 রকমের তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। আর এমসিকিউ করতে গেলে শর্ট প্রশ্ন যদি তোমরা ফুল মার্কস পেতে চাও তাহলে একটা কথা সবসময় মনে রেখো, রিভিশন তোমাদের কিন্তু দিতে হবে। রিভিশন যে যত বেশি দেবে তার কিন্তু রেজাল্ট ভালো হবে, সে তত কিন্তু পরীক্ষার জন্য তৈরি হবে। সুতরাং রিভিশন তোমাদের কিন্তু মাস্ট দিতে হবে, ঠিক আছে? রিভিশন রিভিশন আর রিভিশন। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যারা নতুন আছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।